প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওটিতে আলোচনা করা হয়েছে অলৌকিক গল্প থেকে এবছর কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ। শুধু প্রশ্নই নয়, সেই প্রশ্নের উত্তরও কিন্তু আজকের ভিডিওটিতে বলে দেওয়া হবে। তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। প্রথম প্রশ্নটি, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো, গল্পটা কি? স্কুলে গল্পটা শুনে লেখকের কি প্রতিক্রিয়া হয়েছিল? এই প্রশ্নটি আরও একটি লাইন তুলে তোমাদের পরীক্ষায় আসতে পারে। গুরু নানকের হাতের ছাপ আজও লেগে আছে। কোথায় লেগে আছে? এ প্রসঙ্গে বর্ণিত কাহিনীটি আলোচনা করো। এই দুটি প্রশ্নের মান 1+4। এই দুটি প্রশ্নের উত্তর কিন্তু একই হবে, শুধুমাত্র প্রথম 1 নম্বরের প্রশ্নের উত্তরটা আলাদা হবে। প্রথম প্রশ্নে চেয়েছিল গল্পটা কি। এর উত্তর কর্তার সিং দুগ্গালের লেখা অলৌকিক পাঠ্যাংশে গল্পকথক তার মায়ের কাছে গুরু নানকের যে গল্পটি শুনেছিলেন সেই গল্পের কথাই আলোচ্য অংশে বলা হয়েছে। আর দ্বিতীয় প্রশ্নে 1 নম্বরের প্রশ্নটি ছিল কোথায় গুরু নানকের হাতের ছাপ লেগে রয়েছে। এর উত্তরটি হাসান আবদালের জঙ্গলের পাথরের চাঙড়ের গায়ে গুরু নানকের হাতের ছাপ লেগে রয়েছে। এরপরে প্যারা চেঞ্জ করে লেখো, একদিন হাসান আবদালের জঙ্গলে তীব্র রোদে ও গরমে হাঁটতে হাঁটতে গুরু নানকের শীর্ষ মর্দানার খুব জল তেষ্টা পায়। জল তৃষ্ণায় মর্দানার গলা ক্রমশ শুকিয়ে আসতে থাকে। শীর্ষের এই করুণ অবস্থা লক্ষ্য করে গুরু নানক ধ্যানে বসে দেখেন পাহাড় চূড়ায় দরবেশ বলি কান্ধারির কুয়োয় জল আছে। গুরু নানকের নির্দেশে মর্দানা বলি কান্ধারির কাছে জলের জন্য গেলে নানকের শিষ্য হওয়ায় মর্দানাকে জল না দিয়ে সে তাড়িয়ে দেয়। এইভাবে 3 বার প্রত্যাখ্যান হয়ে ক্লান্ত ও তৃষ্ণার্ত মর্দানা প্রায় অচৈতন্য হয়ে পড়ে। তখন নানক তাকে সাহস জুগিয়ে সামনের পাথরটা সরাতে বলেন। পাথর সরাতেই তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে আসে। ঠিক সে সময় জলের প্রয়োজনে বলি কান্ধারি কুয়োর কাছে এসে দেখেন তার কুয়ো জলশূন্য অবস্থায় পড়ে রয়েছে। তিনি এও দেখেন যে নিচে জলস্রোত বইছে আর বাবলাতলায় নানক শিষ্য সহ বসে আছে। ক্রুদ্ধ বলি কান্ধারি নানককে লক্ষ্য করে উপর থেকে একটি পাথরের চাঙড় গড়িয়ে দেন। গুরু নানক শান্তস্বরে সবাইকে জয় নিরঙ্কার ধ্বনি দিতে বলে হাত দিয়ে পাথরটা থামিয়ে দেন। পাথরে নানকের হাতের ছাপ লেগে থাকায় সেই থেকে হাসান আবদালের জঙ্গলের নাম হয় পাঞ্জা সাহেব। পরের প্রশ্নটি, গল্পটা মনে পড়লেই হাসি পেত। কোন গল্পের কথা বলা হয়েছে? এই গল্পের প্রতি লেখকের বিশ্বাস জন্মানোর কারণ কি ছিল? প্রশ্নের উত্তরটি কর্তার সিং দুগ্গালের অলৌকিক গল্পে দেখা যায় গুরু নানক তৃষ্ণার্ত শিষ্য মর্দানাকে তার সামনের পাথর সরাতে বলার সঙ্গে সঙ্গেই সেখান থেকে জলের ঝর্ণা বেরিয়ে আসে। এদিকে ওই এলাকায় একমাত্র জলের কুয়োর অধিকারী বলি কান্ধারি তার কুয়োতে জল না থাকার কারণ অনুসন্ধান করতে গিয়ে পাহাড়ের নিচে জলের স্রোত এবং তার কাছেই শিষ্য সহ গুরু নানককে বসে থাকতে দেখেন। নানকের ওপর ক্রুদ্ধ হয়ে কান্ধারি পাথরের চাঙড় নিচের দিকে গড়িয়ে দেন, কিন্তু নানক তার অলৌকিক ক্ষমতা বলে সেই পাথরের চাঙড়কে হাত দিয়ে থামিয়ে দেন। প্রশ্নোদ্ধৃত অংশে গুরু নানকের এই অবিশ্বাস্য গল্পের কথাই বলা হয়েছে। এর পরবর্তী পাঠটির উত্তরটি হল, পরবর্তীকালে পাঞ্জা সাহেবে পৌঁছে লেখক তার মায়ের বান্ধবীর কাছে শুনেছিলেন এক আশ্চর্য ঘটনা। শহরের নিরীহ ভারতীয়দের অনেককে হত্যা করে বাকিদের টেনে বন্দি করে নিয়ে যাচ্ছিল ফিরিঙ্গিরা। খিদে তেষ্টায় কাতর হলেও ট্রেন থামানোর কোনো নির্দেশ ছিল না। এই ঘটনায় উত্তেজিত পাঞ্জা সাহেবের লোকেরা যেভাবেই হোক ট্রেন থামানোর সিদ্ধান্ত নেয়। চলন্ত ট্রেনের সামনে নিজেদের জীবন বিপন্ন করেও তারা ট্রেন থামায়। জীবন দিয়ে অসম্ভবকে সম্ভব করার এই কাহিনী শোনার পরেই বক্তার মনে হয়েছিল প্রবল ইচ্ছাশক্তির জোরে চলন্ত ট্রেনকে থামানো সম্ভব হলে
পাথরের চাই থামানোও মোটেও অসম্ভব নয়। এভাবেই গল্পকথকের গুরু নানকের গল্পের প্রতি অবিশ্বাস পরিবর্তিত হয়ে বিশ্বাসের জন্ম দেয়। পরের প্রশ্নটি, আমার চোখে জল। বক্তার চোখে কখন জল আসে? চোখে জল আসার কারণ কি? প্রশ্নের উত্তরটি, গল্পকথক তার মায়ের এক বান্ধবীর মুখে শোনেন পাঞ্জা সাহেবের মানুষের নিঃস্বার্থ আত্মবিসর্জনের কথা। অসহায় দেশপ্রেমিকদের মুখে অন্ন ও পানীয় জল তুলে দিতে তারা যেভাবে নিজেদের প্রাণের তোয়াক্কা না করে চলন্ত ট্রেনের সামনে শুয়ে পড়েন, সেই ঘটনার কথা শুনে গল্পকথক অবাক ও অভিভূত হয়ে পড়েন। তার মুখ দিয়ে কথা সরে না, সারাদিন এক ফোঁটা জলও মুখে দিতে পারেননি। সন্ধ্যায় যখন তিনি মা আর বোনের সঙ্গে বাড়ি ফিরছিলেন, তখন তার মা ছোট বোনকে শোনান পাঞ্জা সাহেবের গুরু নানকের সেই অলৌকিক কর্মের কথা। শীর্ষ মর্দানার তেষ্টা মেটানোর জন্য শুষ্ক পাথরের ভূমিতে জলের ধারা বইয়ে তিনি বলি কান্দারির নিক্ষেপ করা পাথর থামিয়ে দিয়েছিলেন হাতের আলতো ছোঁয়ায়। এই পাথর আটকে দেওয়ার প্রসঙ্গে লেখকের বোন অবিশ্বাস প্রকাশ করলে লেখক বলেন, মানুষ যদি ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামিয়ে দিতে পারে, তাহলে পাথরের চাইও হাত দিয়ে আটকানো সম্ভব। আর তখনই তার দু চোখ বেয়ে নেমে আসে জলের ধারা। এবার পরবর্তী অংশটি লিখে নাও, অর্থাৎ চোখে জল আসার কারণ। গল্পকথকের মনে হয় যে ঘটনা মানুষের মনে এতখানি শক্তির সঞ্চার করতে পারে তা কখনো মিথ্যা হতে পারে না। চোখের জলে তিনি সেই মানুষগুলোর প্রতি হৃদয়ের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন যারা নানকের সেই কীর্তিকে বিশ্বাস করে এবং নির্ভীক হৃদয়ে কোনো কিছুকে তোয়াক্কা না করে নিজেদের জীবনকে তুচ্ছ করে ট্রেনকে থামিয়ে খিদের তেষ্টায় কাতর দেশবাসীর মুখে তুলে দিয়েছিল খাদ্য আর পানীয় জল। পরের প্রশ্নটি, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। আশ্চর্য ঘটনাটির বিবরণ দাও। এই প্রশ্নটি আরও একটি লাইন তুলে পরীক্ষায় আসতে পারে, যেমন আমার চোখে জল। গল্পকথকের চোখে জল আসার কারণ আলোচনা করো। আরও বেশ কয়েকটি লাইন তুলে প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, যেমন মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটি শোনালেন। ঘটনাটি কী ছিল? ফলে বক্তার মানসিকতার কি পরিবর্তন ঘটেছিল? আরও একটি লাইন তুলে প্রশ্নটি পরীক্ষায় আসতে পারে, যেমন অবাক বিহল হয়ে বসে আছি, মুখে কথা নেই। মুখে কথা নেই কেন? আরও একটি লাইন তুলে প্রশ্নটি আসতে পারে, ঠিক হলো ট্রেনটা থামানো হবে। কোন ট্রেনের কথা বলা হয়েছে? সেটি কিভাবে থামানো হয়েছিল? বিভিন্ন লাইন তুলে প্রশ্নটা এবছর তোমাদের পরীক্ষায় আসতে পারে। আরও একটি লাইন, যেমন অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস না করলেও পরে কিভাবে তার কাছে ঘটনাটি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, এই লাইনটি তুলেও প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসতে পারে। এতগুলো প্রশ্নের উত্তর কিন্তু একই হবে। উত্তরটি কর্তার সিং দুগ্গালের রচিত আমাদের পাঠ্য অলৌকিক গল্পের কথক তার মায়ের বান্ধবীর কাছে পাঞ্জা সাহেবের সাধারণ মানুষের আত্মদানের এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারেন। একবার নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি চালালে অনেক ভারতীয়র মৃত্যু হয়, আর যারা জীবিত ছিলেন তাদেরকে ট্রেনে করে অন্য শহরের জেলে পাঠানোর সিদ্ধান্ত নেয় ইংরেজ সরকার। বন্দীরা খিদে তৃষ্ণায় কাতর হলেও ইংরেজরা কিছুতেই তাদের অন্ন ও তৃষ্ণা মেটানোর কোনো ব্যবস্থাই করেনি। কিন্তু যে জায়গায় গুরু নানক তার শীর্ষ মর্দানার তৃষ্ণা মিটিয়েছিলেন, সেখান দিয়ে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ভারতীয় বন্দীরা অভুক্ত অবস্থায় যাবে তা পাঞ্জা সাহেবের সাধারণ মানুষ মেনে নিতে পারেনি। তাই তারা ট্রেন থামানোর সিদ্ধান্ত নেন। এরপর প্যারা বদলে রেখো, সাধারণ মানুষেরা স্টেশন মাস্টারের কাছে আবেদন নিবেদন করলেও তাতে কোনো লাভ না হওয়ায় ট্রেন থামানোর জন্য পাঞ্জা সাহেবের মানুষেরা স্টেশনের রুটি, পায়েস, লুচি, ডাল প্রভৃতি খাবার জড়ো করে রাখে। এতেও ট্রেন না থামলে প্রথমে ছেলেরা, তারপর মহিলারা এবং সর্বশেষে শিশুরা রেল লাইনের উপর শুয়ে পড়ে।
তীব্র হুইসেল দিতে দিতে ট্রেন এগিয়ে এসে তাদের বুকের উপর দিয়ে কিছু দূর চলে যাওয়ার পর অবশেষে থামে। এভাবেই নিজেদের জীবন তুচ্ছ করে পাঞ্জা সাহেবের সাধারণ মানুষ ট্রেন থামিয়ে খিদে তেষ্টায় কাতর স্বাধীনতা সংগ্রামীদের মুখে তুলে দিয়েছিলেন অন্ন। মায়ের বান্ধবীর কাছে এই করুণ কাহিনী শুনে তিনি এই উপলব্ধি করেন যে ইচ্ছা শক্তির জোরে মানুষ অসম্ভবকেও সম্ভব করতে পারে। এ কথা অনুভব করে পাঞ্জা সাহেবের মানুষগুলোর জন্য যেমন তার চোখে জল ভরে ওঠে, তেমনি নানকের অবিশ্বাস্য গল্পটিকেও বিশ্বাসযোগ্য বলে মনে হয়। এই ছিল অলৌকিক গল্পের এবছরের সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তরাবলী। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ অলৌকিক গল্পে মূলত দুটি খণ্ড রয়েছে। প্রথম খণ্ডটি কিভাবে হাত দিয়ে পাথর থামানো হয়েছিল তা নিয়ে, আর দ্বিতীয় খণ্ডটি কিভাবে ট্রেন থামানো হয়েছিল তা নিয়ে। এবছর ট্রেন থামানোর বিষয়টি তোমাদের পরীক্ষায় সবচাইতে গুরুত্বপূর্ণ, তাই ট্রেন থামানোর ঘটনাটিকে তোমরা ভালোভাবে অধ্যয়ন করো। বিশেষ করে যতগুলো প্রশ্ন বলা হলো, বিশেষ করে অথবা প্রশ্ন, এগুলো তোমরা ভালো করে দেখে নাও। তোমরা তোমাদের পরীক্ষায় এখান থেকেই কমন পেতে চলেছো।